ওম সাইরাম। শ্রী সাই বাবার গম পিষিবার গল্পের দ্বিতীয় পর্ব। সেই ভিড়ের মধ্যে থেকে চারজন নির্ভীক মহিলা ভিড় ঠেলে মসজিদের সিঁড়ি চড়ে গিয়ে বাবার কাছ থেকে জোর করে যাতার হাতলটা কেড়ে নিয়ে বাবার লীলার গুণগান করতে করতে গম পেষা শুরু করে দিলেন। প্রথমে বাবা একটু রেগে যান, কিন্তু পরে মহিলাদের ভক্তিভাব দেখে শান্ত হয়ে মুচকি মুচকি হাসেন। এদিকে গম পিষিতে পিষিতে মহিলাদের মনে হয় যে বাবার তো কোনো ঘরবাড়ি নেই, কোনো ছেলেপিলেও নেই, তিনি স্বয়ং ভিক্ষাবৃত্তির দ্বারাই জীবনযাপন করেন, সুতরাং তার ভোজন ইত্যাদির জন্য আটারই বা কী প্রয়োজন। বাবা তো পরম দয়ালু, হতে পারে যে এই আটা উনি আমাদেরই বিতরণ করে দেবেন। এই কথা ভাবতে ভাবতে ও গান গাইতে গাইতে ওরা সমস্ত গম পিষে ফেলল। এবার যাঁতাটি সরিয়ে ওরা আটা চারটে সমান ভাগ করে নিয়ে নিজের নিজের ভাগটি উঠিয়ে সেখান থেকে যেতে উদ্যত হয়। এরপর বাবা শান্ত হয়ে বসেছিলেন, কিন্তু এইভাবে আটা নিয়ে যেতে দেখে তিনি হঠাৎ রেগে উঠলেন এবং ওদের ভর্ৎসনা করে বললেন, ওহে, তোমরা কি পাগল হয়ে গেছো? এটি কার বাপের সম্পত্তি মনে করে নিয়ে যাচ্ছ? এটা কি কোনো পাওনাদারের সম্পদ যে এত সহজে উঠিয়ে নিয়ে যাচ্ছ? নাও, এখন একটা কাজ করো, এই আটাটা নিয়ে গিয়ে গ্রামের সীমারেখায় বরাবর ছড়িয়ে দিয়ে এসো। হেমবন সাহেব সিদ্ধবাসীদের প্রশ্ন করলেন, বাবা এক্ষুনি যা যা করলেন তার যথার্থ তাৎপর্য কী হতে পারে? তারা হেমবন সাহেবকে জানায় যে সেই গ্রামে বিসূচিকার প্রচণ্ড প্রকোপ এবং সেটা দূর করার জন্যই বাবার এই উপাচার। এক্ষুনি আপনি যা কিছু গুঁড়ো হয়ে যেতে দেখলেন সেটাও গম নয়, বরং বিসূচিকা, যেটা পিষে নষ্ট করে দেওয়া হলো। এই গল্পের পরবর্তী অংশ পরবর্তী পার্টে। ওম সাইরাম। বাবার এই ছোট ছোট লীলার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টসে ওম সাইরাম লিখে দেবেন, আর একটু লাইক দিয়ে দেবেন, আর সম্ভব হলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।